الصالحين सर्वप्रथम से महान अल्लाह तबारक व तआला की प्रशंसा যে মহান মাহবুব আমাদেরকে আজকের এই মহান সালাত আদায়ের জন্য আল্লাহ তাবারক ও তাআলা আমাদের জ্ঞান ঝামেলার কাছ থেকে বিরত রেখে এই মসজিদে আসার জন্য তোমার সালাত আদায় করার জন্য তৌফিক দান করেছে সেই মহান মাহবুবের প্রশংসা আদায় করি আলহামদুলিল্লাহ। যার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার কষ্ট জিনার মেহনতে আজকে আমরা সবথেকে অত্যন্ত শরীআতে রয়েছি সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার মধ্যে আমরা দরুদ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃজন করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃজন করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে সব জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের ইবাদতের কথাই আল্লাহ তাবারক ওয়া তাআলা সব জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছেন? আদেশ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের ইবাদতের সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য কোনো মানুষের ইবাদতের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন নাই, কিন্তু কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন যে তোমরা আমারও ইবাদত করো এবং আমার ইবাদতের পরেই তোমরা কি করো? আবার তোমাদের যে পিতা মাতা রয়েছে তোমাদের পিতা মাতা তোমরা কি করো? সম্মান করো। তোমাদের পিতা মাতা তোমরা কি করো? হক আদায় করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা পিতা মাতাকে এত সম্মান দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পিতা মাতার গুরুত্ব, পিতা মাতার খিদমত, পিতা মাতার তার সঙ্গে ভালো ব্যবহার আল্লাহ তাবারক ওয়া তাআলা এত গুরুত্ব দিয়েছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের পরেই আল্লাহ তাবারক ওয়া তাআলা পিতা মাতার কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা কে দিয়ে আসছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে অনেক জায়গা আল্লাহ তাবারক ওয়া তাআলা পিতা মাতার সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনা করেছেন। আমি কয়েকটি কোরআনুল কারীমের আয়াত তুলে ধরে আলোচনা করব। দেখুন আল্লাহ তাবারক ওয়া তাআলা বনি ইসরাঈলের ভিতরে বলতেছেন যে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন ওয়াকাযা রাব্বুকা, হে নবী তোমার রব হুকুম দিয়েছেন যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, যে মানুষ শুধুমাত্র কার ইবাদত করে? মানুষ শুধুমাত্র এক আল্লাহরই কি করবে? ইবাদত করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথা বলতেছেন বনি ইসরাঈলের এই আয়াতের ভিতরে যে তোমার রব এটা নির্দেশ দিয়েছেন যে মানুষ শুধুমাত্র যদি ইবাদত করতে চায় তাহলে কার? শুধুমাত্র একজনেরই ইবাদত করবে, সেটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যতীত আর কোনো মানুষের কি ইবাদত করা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে শিরকের কথা উল্লেখ করেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যতীত অন্য কাউরের ইবাদত করা যাবে না। যদি কোনো মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যতীত অন্য কোনো মানুষের অন্য কোনো দেবের ইবাদত করে তাহলে সেটাই কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। একমাত্র ইবাদত শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি ও খুশি করার জন্য, অন্য কোনো মানুষের জন্য না, মানুষকে দেখানোর জন্য না। মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে হাজি বলবে, মানুষ আমাকে ইবাদতকারী বলবে, এই কথা মনের ভিতরে আনা যাবে না। ইবাদত যখনই আপনি করবেন শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি ও খুশির জন্যই আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে করতে হবে, ইবাদত করতে হবে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন এই আয়াতুল কারিমার ভিতরে যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা শুধুমাত্র এক আল্লাহ তাবারক ওয়া তাআলার কি করো? ইবাদত। দেখুন এর পরেই আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের পরেই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করো এবং তোমরা কি করো? তোমাদের পিতামাতার সঙ্গে তোমরা কি করো? ভালো ব্যবহার করো।
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন আমারই ইবাদত করো এবং আমার ইবাদতের সঙ্গে সঙ্গে তোমাদের আরেকটি ফরজ কাজ রয়েছে, সেটা হলো কি তোমাদের বাবা মা তোমাদের পিতা মাতার সঙ্গে কি করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, তাদের কি করতে হবে, খিদমত করতে হবে। এখন আজকে আমাদের মাঝে অনেক মানুষ রয়েছে, অনেকেই রয়েছে যে অনেক মানুষ এরকম রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু তার যে পিতা মাতা রয়েছে, তার যে পিতা মাতার যেটা হক, সেই হককে সে আদায় করতেছে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা পিতা মাতা সম্পর্কে এই আয়াতুল কারিমার মধ্যে বলতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যদি তারা একবারে বয়সস্থ হয়ে যায়, যখন তারা বয়সস্থ হয়ে যাবে, যখন তাদের বয়স বেড়ে যাবে, যখন তাদের চুল দাড়ি পেকে যাবে, যখন তারা তাদের চলাফেরা অসুবিধা হয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের দুইজনের একজনই হোক কিংবা দুইজনেই হোক। এই এরকম হতে পারে যে পিতা মাতার মাঝখান থেকে একজনকে মারা গেলে আরেকজন একাই কি সে অনেক দুনিয়াতে বেঁচে থাকলেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন কিংবা তো দুইজনেই একেবারে বৃদ্ধ বয়সে পৌঁছে গেলেন, কিংবা তো দুইজনের ভিতরে থেকে একজন বৃদ্ধ বয়সে পৌঁছে গেলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন ফালা তাকুল লাহুমা উফিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে আদেশ করতেছেন যে ফালা তাকুল লাহুমা, তোমরা তাদের দুইজনকে উফ শব্দটাও তোমরা বলিও না। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন ওয়ালা তানহারহুমা, তোমরা তাদেরকে ছেড়ে দিও না, তোমরা তাদেরকে একাই তোমরা ছেড়ে দিও না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে বলতেছেন ফালা তাকুল লাহুমা উফিন, তোমরা তাদেরকে উফ শব্দটাও বলিও না। উফ শব্দের এটাই মুফাসসিরিন কিরাম তাফসীর করেন যে এর অর্থ হলো যে বাবা মার সঙ্গে বাবা মা একটা কথা বললো, সেই কথার প্রতি উত্তরে আপনি জোরে সোরে বললেন হ্যাঁ এটা আমি বলতে পারবো না, আপনি তাকে অস্বীকার করে বললেন। বাবা মা একটা কথা ভুলই বলছে, সেটা হয়তো অশুদ্ধ, সেটা ভুলই বলছে, কিন্তু সেখানেও আপনি বাবা মার সঙ্গে জোরে সোরে বললেন হ্যাঁ আপনি কি বলছেন, এটা আপনি ভুল কথা বলতেছেন, তাদের মনে কি দুঃখ লাগলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন যে তাদের সঙ্গে উফ শব্দ বলে না, শব্দের অর্থ হচ্ছে যে তাদের সঙ্গে এইভাবে কথা বলেও না যে এই যেভাবে কথা বললে তাদের মনে আঘাত লাগে। অনেক সময় এরকম যে অনেক ছেলে মেয়ে আমরা অনেকে কি করে বাবা মার সঙ্গে অনেক সময় এইভাবে তার সঙ্গে খারাপ ব্যবহার করা, সেটা কথার মাধ্যমে হোক, অনেক সময় কথা বলে না কিন্তু কাজের মাধ্যমে দেখানো হয়। একটা বাবা মা আদেশ করছেন সেটা তার ছেলে সন্তানকে করছে না, সেটা উল্টা করতেছে, তাহলে এই ব্যাপারে ছেলে সন্তানকে তার কাজের মাধ্যমে বাবা মা কি করতেছে, অসন্তুষ্টি করতেছে। তো সেটা কাজের মাধ্যমে হোক কিংবা তো সেটা কথার মাধ্যমে হোক, কিংবা তো সেটা আকার ইঙ্গিতে হোক, কোনোভাবে পিতা মাতার সঙ্গে এইভাবে কথা বলা যাবে না যে কথা বললে, যে কাজ করলে তাদের মনে কি অশান্তি লাগবে। দেখুন পিতা মাতা যদি কাফিরও হয়, আপনি মুসলমান, আপনার পিতা আপনার মা সে হয়তো কাফির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সে যদি কাফির হয় তথাপিও তার সঙ্গে কি করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ঘটনা যে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের নাম হলো আসমা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এক সময় এসে মুসলমান হন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিজরত করে মদিনায় চলে আসেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার মেয়ে, তিনার বেটি, তিনার মেয়ে সে হিজরত করে মদিনায় চলে আসেন মক্কা থেকে। কিন্তু তিনার মা, আসমার মা অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তিনি কি মুসলমান হন, তিনি কাফিরই থাকেন। এমত অবস্থা এরা তো হিজরত করে চলেই আসে মদিনা, এমত অবস্থা সেই এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আসমার সঙ্গে দেখা করতে আসছে সে মদিনা।
তখন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, হে আল্লাহর রাসূল, আমার মা যে সেই আমার সঙ্গে দেখা করতে আসছে, সে তো কাফির, সে তো মুসলমান হন নাই, সে তো কাফির। এখন আমরা তার সাথে কি করব, কি ব্যবহার করব, তাকে কি করব? তাকে ওখান থেকে তাড়িয়ে দেব, মদিনা মক্কায় ভাগিয়ে দেব, না তাকে আমাদের এখানে ডেকে আনবো, বসাবো, তাকে কিছু খাওয়াবো, কি করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দেখো, তোমার মা যদিও কাফির, তথাপিও তার সঙ্গে কি করতে হবে? ভালো ব্যবহার করতে হবে। তাকে ডেকে আনো, তাকে বসাও, তাকে কিছু খাওয়াও, তার সঙ্গে কথা বলো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এভাবে আদেশ করেন যে যদিও তোমার মা কাফির, তথাপিও তাকে তুমি কি করতে হবে? তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এখনো আমাদের মাঝে অনেক মানুষ এরকম ছেলে সন্তান রয়েছে, হয়তো ছেলে সন্তান নামাজ পড়ে কিন্তু বাবা মা নামাজ পড়ে না, বাবাই নামাজ পড়ে না, তো মায়ে নামাজ পড়ে না। এখন তার সঙ্গে আপনি কি ব্যবহার করবেন? তার সঙ্গে যেহেতু সে আপনার মা, যেহেতু সে আপনার বাবা, তার সঙ্গে কি করতে? ভালো ব্যবহার করতেই হবে। দেখুন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে পিতা মাতাকে এত সম্মান দিয়েছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা, দেখুন আল্লাহ তাবারক ওয়া তাআলা এক দ্বিতীয় একক, তিনি সারা দুনিয়াকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃজন করেছেন। আমরা শুধুমাত্র একজনের কি করতে হবে? ইবাদত করতে হবে। যেমন ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য একজনই, ঠিক সেইভাবে পিতামাতাও আমাদের জন্য একজনই। সব মানুষের জন্য পিতামাতা একজনই। পিতামাতা কারো দুইজন হতে পারে না। একজনই তার বাবা, সে কি তাকে জন্ম দেয়, একজনই সে তার মা, সে তাকে করে সে তাকে জন্ম দেয়। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখুন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের সঙ্গে সঙ্গে বাবা মার যে খিদমত, বাবা মার যে হক, সেই হকের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছেন? সঙ্গে সঙ্গে কি করেছেন? ঘোষণা করেছেন। দেখুন এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে অন্য জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন যে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে বলতেছেন যে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন যে আমি মানুষকে, ওয়াসাইনাল ইনসানা, আমি মানুষকে কি করতেছি? নসিহত করতেছি, আমি মানুষকে উপদেশ দিতেছি, আমি মানুষকে নসিহত করতেছি যে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তারা যেন তাদের পিতা মাতার সঙ্গে কি করে? ভালো ব্যবহার করে। কেন ভালো ব্যবহার করতে হবে? কেন আপনি আপনার পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে? কেন আপনাকে আপনার পিতা মাতার প্রতি এত, আপনার পিতা মাতা আপনার প্রতি এত হক রাখছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কথা বলতেছে যে ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। সে মা তোমাকে কি করেছে? গর্ভধারণ করেছে। সে মা তোমাকে 8 মাস 9 মাস 10 মাস সে তোমাকে পেটে রেখেছে। এরপর সে কি তোমাকে জন্ম দিয়েছে। এরপর আবার সে 2 বছর সেই মা তোমাকে দুধ পান করেছে। এই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন যে পিতা মাতার কি রয়েছে? ছেলে মেয়ের উপর কি রয়েছে? হক রয়েছে। এই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা পিতা মাতাকে এত গুরুত্ব দিয়েছেন। দেখুন একজন ছেলে, একজন মেয়ে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা পিতা মাতার দিলের ভিতরে, পিতা মাতার অন্তরে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ছেলে সন্তানের মহব্বত না দিত, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি পিতা মাতার অন্তরে এই ছেলে সন্তানের মহব্বত যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা না দিতেন, তাহলে এই ছেলে সন্তান এই গরু ছাগলের বাচ্চার মতো সেইভাবে কি হতে বড় হবে। দেখুন একটা গরু ছাগলের বাচ্চা, সে বড় হতে বেশি তাদের কষ্ট হয় না, তার যত্ন নাই। এমনি সে এক জায়গায় পড়ে আছে, এক জায়গায় শুয়ে আছে, কোনো সময় সে তার মার কাছে আসলো। এইভাবে তাদের অত যত্ন হয় না যত যত্ন মানুষে তার ছেলে সন্তানকে কি করে যত্ন করে। তো এই জন্যই একজন মা তার ছেলে সন্তানের প্রতি অনেক দয়া চলে আসে, এবং ছেলে সন্তানের যে পিতা, সেই পিতা সে সারাদিন মেহনত করে কষ্ট করে সেই ছেলে সন্তানের যত যাবতীয় প্রয়োজনীয় বস্তু রয়েছে সব জিনিস রেখে প্রয়োজন সে কি করে
সেই প্রয়োজনগুলো আদায় করে, তো এইভাবে শেষে যায় সেই ছেলে সন্তানটা কি বড় হয়, শেষে যায় সেই ছেলে সন্তানটা কি মানুষ হয়। একজন ছেলে সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা মার অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়, এই কষ্টের কোনো মূল্য নাই। এজন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে অনেক জায়গা এই পিতা মাতার যে হক, পিতা মাতার যে খেদমত, এই খেদমত সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেকবার কি করেছেন, ঘোষণা করেছেন। তো এজন্যই আমাদের উচিত, আমাদের যদি পিতা মাতা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, যতদিন আমরা বেঁচে থাকি আমাদের পিতা মাতার যেটা হক সেটাকে অবশ্যই কি করতে হবে, আদায় করতে হবে। দেখুন আল্লাহ তাবারক ওয়া তাআলা পিতা মাতার হকের সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার বলতেছেন যে ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন যে তোমার পিতা মাতা যদি তোমাকে এমন কোনো কাজ করার তোমাকে যদি চাপ দেয়, তোমার পিতা মাতা যদি এমন কোনো কাজ করার তোমাকে আদেশ দেয় যে কাজটা শরীয়ত বিরোধী, আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে শিরকের কথা বলছেন যে তোমার পিতা মাতা যদি তোমাকে শিরকের কথা বলে যে এই আমার ছেলে সন্তান, এই আমার ছেলে আমার মেয়ে, তুমি কি করো আজকে এই পূজার দিন, তুমি কি করো এই পূজা করো, তুমি এখানে ভক্তি দিতে হবে, এখানে পূজা করতে হবে, এগুলো। এখন ছেলে যদি মুসলমান হয়ে থাকে, ছেলে যদি বুঝে থাকে, তাহলে কি এই ক্ষেত্রে পিতা মাতার অনুসরণ করা যাবে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা পিতা মাতার অনুসরণ করতে হবে ওই জায়গায়, যে জায়গায় কি শরীয়ত মোতাবেক যেটা হবে সেই জায়গায় কি পিতা মাতারকে আদেশ মানতে হবে, পিতা মাতার হুকুম মানতে হবে, পিতা মাতার খিদমত করতে হবে। এমন হতে পারে যে একজন তার বাপ সে বিড়ি খায়, সে সিগারেট খায়, সে সাদা খায়, সে মদ খায়। এখন ছেলেকে বলতেছে এই আমার সন্তান, আমার ছেলে তুমি বাজার যাও, আমার জন্য কি এক মুঠা বিড়ি নিয়ে আসো। তাহলে বিড়ি খাওয়াটা কি হারাম, জর্দা খাওয়া এগুলা কি হারাম, এবং ছেলে সে জানে যে এটা হারাম কাজ, সে জানার পরেও যদি সে আমার এই খেদমতটা করে তাহলে ছেলের কি হবে, গুনাহ হবে। তাহলে ছেলেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করবে, গুনাহ দিবেন। যদি এরকম শরীয়ত বিরোধী কোনো কাজ বাবা মা যদি সে তার ছেলে সন্তানকে আদেশ করে তাহলে সেই খেদমত, সেই কাজটা কি করা যাবে না, সেই কাজটা কি করতে হবে, বিরত থাকতে হবে, এবং তার পিতা মাতাকে সেটাকে কি করতে হবে, বোঝাইতে হবে যে এই কাজটা শরীয়ত বিরোধী, এটা আমি কি করতে পারবো না। সম্মানিত মুরব্বিয়ান সমাজ, যাই হোক আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবারই কি রয়েছে, পিতা মাতা রয়েছে। যদি পিতা মাতা বেঁচে রয়েছে তাহলে তাদেরকে তারা যেভাবে খুশি হয় তাদেরকে সেইভাবে কি করতে হবে, তাদের খিদমত করতে হবে। এবং যদি আমাদের পিতা মাতা যদি এই দুনিয়া থেকে চলে যেয়ে থাকে তাহলে খিদমত করার একটা রাস্তা যে তাদের জন্য কি করতে হবে, দোয়া মাগফিরাত করতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে। পিতা মাতার জন্য সাদকা খায়রাত আপনি করতে পারেন, তাদের জন্য সাদকা খায়রাত করুন, তাদের জন্য দোয়া করুন, এটাই হলো সবথেকে বড় ইবাদত। একজন ছেলে সন্তান যদি তার পিতা মাতার জন্য সে দোয়া করে অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দোয়া তৎক্ষণাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দোয়াকে কবুল করেন। এজন্য আমাদের অনেকেরই পিতা মাতা দুনিয়া থেকে চলে গেছে, আমাদের অবশ্যই কি করতে হবে, তাদের জন্য সব সময় সর্বদা আপনি কি করুন, তাদের জন্য দোয়া করুন, তাদের জন্য সাদকা খায়রাত করুন, দান করুন, তাদের জন্য সব সময় কবরের আযাবের মাগফিরাতের জন্য আপনি কি দোয়া করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই দোয়াকে কবুল করবেন। আর যদি অবশ্যই সে কবরে আযাব থাকে অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আযাবকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই কি করবেন, নাজাত করে দিবেন। যাই হোক আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া রাখি যে আমাদের যাদের পিতামাতা রয়েছে তাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা খিদমত করার জন্য তৌফিক দান করুন, আমিন। এবং আমাদের পিতামাতা যারা ইন্তেকাল হয়েছে আল্লাহ তুমি তাদেরকে কবরে আযাব থেকে মাফ করে দাও, আমিন। বারাকাল্লাহু ফিনা।